শুভ সকাল। ঘুম ভেঙেই এরকম একটা পরিষ্কার দিন দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায়। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সিঁড়িতে একটু জল ঢেলে দিলাম, কারণ আমি এখন ঘর মোছার সময় পেলাম না। তবে এইখানে জল দিতে না দিতেই এই পাখিগুলো ঠিক বুঝতে পারে যে এখন আমরা চা খেতে বসবো, আর এরাও ঠিক টুকটুক করে ডাক দিতে শুরু করে। এক টুকরো খাবার পেতে না পেতেই ওদের নিয়ম আছে বাকিদেরকে ডাকতে ছোটে। দেখুন শুধু কাণ্ডগুলো। পাখিগুলোকে সকালবেলায় এক একদিন এক এক রকম খাবার দিত, আর এদের বেশ জমায়েতটা সকালবেলা খুব সুন্দর লাগে। কখনো রাতে রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে দিই, কখনো মুড়ি দিই, কখনো বিস্কুট দিই, কখনো চানাচুর দিই, বা কখনো মিষ্টি জাতীয় খাবার দিই। গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়ো, উঠে পড়ো। রাত্রিবেলা পাশে কত কিছু নিয়ে ঘুমায় দেখুন। এই হচ্ছে ফ্যানের রিমোট, আর এই একখানা প্যাকেট। রাত্রিবেলায় এই প্যাকেটটায় হাত লাগছিল বলে এরকম করে সরিয়েছি আমি। এরকম প্রেস হয়েছে, হঠাৎ করে এর মধ্যে থেকে গু করে আওয়াজ হচ্ছে। দেখাই এর মধ্যে কি কি আছে। এই হলো পিকুর খাজানা। এর মধ্যে একখানা চশমা আছে, একটা রুমাল আছে, এই একটা ঘড়ি, ঘড়ির শুধু ডায়ালটা আছে, একটা স্যানিটাইজার আছে, কদিন ধরে নিজে হাইজিন মেনটেন করার জন্য ইউজ করছে, একটা পুরনো স্পিনার আছে, মেলার থেকে কেনা সেই চিরুনিটা আছে, টর্চ লাইট আছে, আর এই হচ্ছে সেই ফ্যান। এটাই, এই বাটনটাই কোনোভাবে হয়তো কিছুতে প্রেস হয়ে গেছিলো, ব্যাস আমি হঠাৎ আওয়াজ শুনছি, একটা গু গু করে আওয়াজ। তখন মাথায় আসলে প্যাকেটের মধ্যে হয়তো ওর সেই ছোট্ট ফ্যানটা আছে। রোজ এই প্যাকেটটা মাথার কাছে নিয়ে শোবে, নিজেই আবার সরাবে এটাকে। এই ওঠ বাবাই, আর না বাবা, ওঠো। ধীরে ধীরে একটা নিয়মের মধ্যে আসো। মার্কশিট বেরিয়ে গেছে, আবার স্কুল খুলতেই বা কদিন। হুম হুম কিরম করে কথা বলছে সেটা বলো একটু। শোনো শোনো, কখন উঠবা তাহলে বলো আমাকে, সেটা আমাকে জানাও। 10টা বেজে গেছে জানো, 10টা বাজে। শোনো শোনো, 10টা বাজে, শোনো বাবাই। কাল রাতে কি হয়েছে জানো? জানো, এদিকে ঘোরো, ওই যে বাবা আসছে। শোনো, কি হয়েছে জানো? তাহলে এদিকে ঘোরো, আমি বলছি। ওই যে বাবা আসছে।
ওটো কথা বলার ধরনটা দেখাচ্ছি। একটা কথা বলবো, একটা কথা বলবো। তুই কিরম করে কথা বলো সকালবেলায়? মোটামুটি 7:45 বেজে গেছে, একটু পরে চা বানাবো। তার আগে বাদামের খোসাগুলো ছাড়াই। আমি ঘুম ভেঙে ব্রাশ করে প্রথমে 2টো বাদাম মুখে দিয়ে দিই, খোসা সমেতই খেয়ে ফেলি। তবে এরা ছেলে আর বাবা কখনোই খোসা সমেত খায় না, এদেরকে খোসা ছাড়িয়ে এইভাবে দিলে খুব সুন্দর যত্ন করে খায়। আর না হলে পরে খোসাগুলোকে এদিক ওদিক ছড়িয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে শুরু হবে পিঁপড়ের উৎপাত। পিকুর বাবা ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার এই কাজটা হয়ে গেল। এরপরে বসাবো চা। পিকু কখন ঘুম ভেঙে উঠে বসবে জানি না, ওর জন্য এখানে 4টে বাদাম রাখা থাক। এই ছোট্ট কৌটোগুলো কিনেছিলাম মেলা থেকে, এগুলো সত্যি ভীষণ উপকারী। অ্যাড দিয়ে দিল। সকালবেলায় কলে জল ছিল না, জল খাইনি, এখন জল এসছে, ওই বিন্দু বিন্দু জল পড়ছে, ওখান থেকেই জল খাচ্ছে পাখিগুলো। সকালের আজকে মনে হয় খাবার খেয়ে পোষায়নি, তাই জন্য কিচির মিচিরের তীব্রতা বেশ ভালোই। একবার তো খাবার দাবার দিলাম। পিকুর তাও ঘুম ভাঙে না, দেখো এত জোরে জোরে ডাকে। দুজন ফ্রিভাবে যখন চা খাই সকাল আর বিকেল, তখন আমাদের যত রকম গুরুত্বপূর্ণ মিটিং চলে। তো আজকে সকালবেলায় সিদ্ধান্ত হয়েছে স্কুলের কাজটা মিটিয়ে আসবো। তো তাই জন্য চটপট করে হাতে সময় রয়েছে, অফিসিয়াল কাগজপত্রগুলো একটু এক জায়গায় করলাম, এগুলো আপ টু ডেট করার ব্যাপার রয়েছে, আর কিছু ক্যাশ উইথড্রল করতে হবে। নেট ব্যাংকিং এমন একটা হ্যাবিট, আমরা একদম ক্যাশলেস হয়ে গেছি বলতে গেলে। যাই হোক, গতকাল পিকুর মার্কশিট বেরিয়েছে, সেটা একটু শেয়ার করি। টোটাল 4টে টার্মের এক্সাম হয় ওদের, একটা শর্ট টার্ম, তারপর হাফ ইয়ারলি, আবার একটা শর্ট টার্ম হয়, তারপর অ্যানুয়াল এক্সাম হয়। তো শর্ট টার্মগুলো হাফ ইয়ারলির সঙ্গে ইনক্লুড থাকে একটা, আর অ্যানুয়ালের সঙ্গে ইনক্লুড থাকে একটা। তার ভিত্তিতে এরকম একটা রিপোর্ট কার্ড তৈরি হয়, আর ইন্টারফেসটা এইরকম। এর আগেও পিকুর মার্কশিটগুলো কিন্তু আমি শেয়ার করতাম ব্লগে। পরে এইগুলো ফাইল খুলে কতটা দেখবো জানি না, তবে ভিডিওগুলো থাকলে পরে পিকুও দেখবে, আর ভালো লাগবে। এবার পিকু 3rd র্যাঙ্ক করেছে আর প্রমোটেড টু 6, তবে সেকশন হয়ে গেছে বি। পিকুর 98% এসছে, ফার্স্ট বয়ের 98.5, আর যে সেকেন্ড 98.25। খেয়ে নাও, তারপরে সকালে খাবার দাবার খেয়ে। এই যে সব কিছু নিয়ে খেলা। আমার খেতে বাকি আছে। ওরা তো ওরকমই ঘুমায় ওরা। আজকে ব্রেকফাস্ট ঘুগনি আর পরোটা, তবে এটা বাজার থেকে কেনা হয়েছে। পিকুর বাবা বেশ 7-8 দিন যাবৎ গৃহবন্দী, আর একদম সেদ্ধ ভাত খেয়েই কাটিয়েছে, তাই জন্য আজকে বাজার গিয়েই কিনে নিয়ে এসেছে পরোটা আর ঘুগনি। এখন এটা খেয়েই আমরা সবাই বেরোবো। বললাম নানা রকম কাজকর্ম রয়েছে, সকাল 9:30-10টার মধ্যে সেইগুলো মিটিয়ে নিতে পারলে তারপর যাব স্কুলে। ওদিকে বাজারঘাট কী এনেছে না এনেছে কিছুই দেখিনি। আমি বাইরের কাজকর্ম মিটিয়ে এসে স্নান পুজো সেরে তারপর বাজারঘাট দেখে রান্নাবান্না করব।
চারিদিক গাছপালায় ঘেরা ছোট্ট একটা শহরে আমরা থাকি, কিন্তু এখানে প্রথম যখন আমি আসি তখন আমার একদম ভালো লাগতো না। তবে মানুষের প্রাথমিক চাহিদা সব কিছুই হাতের কাছে। পিকু এখন একটু একটু করে বড় হচ্ছে, আর এখন আমি অনুভব করতে পারি এই নিরিবিলি পরিবেশটা ওর জন্য সত্যিই কতটা দরকার। আমার 6 এর খাতায় নাম উঠে গেল। বাইরের কাজ মিটিয়ে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগলো, আর পিকুর অ্যাডমিশনও কমপ্লিট হয়ে গেছে। বাড়ি ঢুকলাম, এখন স্নান সেরে ঠাকুর পুজো দেবো। তবে ফুল তোলা হয়নি, তাই ফুলগুলো তুলে নিই। আমাদের বাড়ির চারপাশটায় এত গাছপালা, আর সারাক্ষণ পাখির কিচিরমিচির শোনা যায় যতক্ষণ না সন্ধ্যা নামে। ওই বাড়ি মামিরও দেখলাম আজকে গাছের ফুল তোলা হয়নি, তাই আমাকে ফুল তুলতে দেখে মামিও বেরোলো ফুল তোলার জন্য। দাঁড়িয়েই একটু কথা বলছিলাম। আমি বাড়ি না থাকলে সাধারণত যদি আমাদের বাড়িতে এসে কেউ খোঁজখবর নেয়, তাহলে বাড়ি ফিরলে উনি এসে আমাকে জানায়। সেই সব পারপাস একটু কথা বলছিলাম। আজকে পিকুর অ্যাডমিশন হয়ে গেছে, তবে বইপত্র দেবে আগামী 31 তারিখে। এই সব কিছুর মাঝখানে কী সুন্দর একটা মুহূর্ত পেলাম দেখুন। মাঝে মাঝে মানুষের নিজের অজান্তেই কত সুন্দর মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এই গাঁদা গাছটা আর ফুল দেবে বলে মনে হয় না। এই শেষ 3টে ফুল প্রায় শুকিয়ে যাচ্ছে, এখন তুলে নিয়ে আজকে ঠাকুরকে দিয়ে দেবো। পিকু একদম পার্মানেন্ট একজন আখের রস বিক্রেতাকে ঠিক করে নিয়েছে। রোজ বাড়ির সামনে এসে ওকে 2 গ্লাস করে দিয়ে যায়। এই ধরনের গাড়ি আর আগামীতে দেখা যাবে কি না এটাই ভাবছিলাম, আর ওনার সঙ্গে বলছিলাম। এই সব সময় একটা বাজে আওয়াজ নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকে সকালটা আমরা কেমনভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম। দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।